আসসালামু আলাইকুম। এই যে মালয়েশিয়া যাওয়ার জন্য কত লোক, মানে প্রায় 30,000 31,000 লোকের ভিসা আছে, পাসপোর্ট আছে, বিমানের টিকিট আছে, কিন্তু তারা যাইতে পারলো না। মালয়েশিয়া যেতে শাহজালাল বিমানবন্দরে হাজারো কর্মীর অপেক্ষা, ভিসা সহ সবকিছু থাকলেও যাওয়া হচ্ছে না প্রায় 30,000 জনের। বাংলাদেশি সহ সব দেশের কর্মীদের জন্য আজ থেকে বন্ধ হয়ে গেল মালয়েশিয়ার শ্রমবাজার। ভিসা পেলেও বিমানের টিকিট না পেয়ে মালয়েশিয়া যেতে পারছেন না কয়েক হাজার বাংলাদেশি শ্রমিক। কাল বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। কর্মী নেওয়ার সময় নতুন করে আর বাড়ায়নি দেশটি। তবে কর্মী পাঠানোর নামে কিছু রিক্রুটিং এজেন্সি কর্মীদের কাছ থেকে 6 লাখ টাকা পর্যন্ত নিয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আগের খবরে তো আপনি জানিয়েছিলেন যে শত শত মানুষ অপেক্ষা করছে, এখন কি অবস্থায় আছে? মধু, এখন যেহেতু বারোটার যেহেতু পার হয়ে গেছে, অর্থাৎ মালয়েশিয়ার নির্ধারিত যে সময় ছিল, সময়সীমা 31শে মে রাত 12টা পর্যন্ত সে দেশে ঢোকার যে পারমিশন ছিল সেটি এর মধ্যে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেল কর্মী ভিসায় মালয়েশিয়া যাওয়ার সময়। আর এতে শেষ দিন পর্যন্ত চেষ্টার পরও ভাগ্য সহায় হয়নি প্রায় 31,000 কর্মীর। 1700-র বেশি কর্মী নিয়ে শুক্রবার রাত 11:30টার দিকে শাহজালাল বিমানবন্দর ছেড়ে গেছে সবশেষ বিমান। এই মুহূর্তে 3 দিন ধরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছেন নাটোরের ইলিয়াস হোসেন। ধারকর্য করে গ্রিন লাইন এজেন্সি নামের একটি রিক্রুটিং কোম্পানির হাতে তুলে দিয়েছিলেন 60। আসসালামু আলাইকুম। এই যে মালয়েশিয়া যাওয়ার জন্য কত লোক, মানে প্রায় 30,000 31,000 লোকের ভিসা আছে, পাসপোর্ট আছে, বিমানের টিকিট আছে, কিন্তু তারা যাইতে পারলো না। এটা কি বাংলাদেশ সরকারের টনক নড়ে না? কতগুলো, এরা যদি সবাই যদি মনে করেন যে কোটিপতি হয় তাহলে তো আর বিদেশ যাইতো না, কখনোই যাইতো না। তারা কিসের জন্য যাচ্ছে? তারা যাচ্ছে সফল হওয়ার জন্য। তাদের সফলতার চাবিকাঠি ওই যে এজেন্সিগুলার কি কেউ ধরার ব্যবস্থা করে না আজ পর্যন্ত? বাংলাদেশে হাজার হাজার রিক্রুটিং এজেন্সি আছে, কিন্তু ওরা এরকম 2 নম্বরই ফাঁদ পেতে ওরা বসে আছে, গরিবের কাছ থেকে লাখ লাখ টাকা মেরে খাচ্ছে, কোটি কোটি টাকা মেরে খাচ্ছে। তাদেরকে কেউ দেখে না? কিসের জন্য দেখে না? তারা কি সবাই উপরের লেভেলে টাকা খাওয়াইছে? তাদের কিছু বলার ক্ষমতা নেই? এইসব দালালদের ধইরা বাইন্দে রাখা উচিত। এসব রিক্রুটিং এজেন্সিগুলো সরকারের উচিত বন্ধ করে দেয়া। কারণ আমিও একবার প্রায় 9 মাস যাবৎ ঘুরেছি এই দালালদের পিছনে। আমার লাস্টে মেডিকেলের টাকাটাই ফাও গেছে, আরও প্রায় পাসপোর্ট তুলে আনতে যে আরও 5-7 হাজার, সব মিলে 30,000 40,000 টাকা লস গেছে আমার। কিন্তু এদের কেউ দেখে না। টনক নড়বে কখন? ওই যখন একটা গরিব কোনো অন্যায় করবে, এই গরিবের ফাঁসি দাও, এই এ করো ও করো। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই গরিবের কাছ থেকে হাতায় নিচ্ছে, তাদের দেখে না? রেমিটেন্স কি বাংলাদেশের কোনো কাজে আসে না? বাংলাদেশ উন্নয়নশীল হওয়ার একমাত্র মূল মন্ত্র হচ্ছে রেমিটেন্স। শ কোটি হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স আসছে প্রতি বছরে দেশে। রেমিটেন্সের টাকাগুলো যাতে আসে সেই জন্য সরকারের ভালোভাবে একটা উপায় বের করার দরকার, ভালো রিক্রুটিং এজেন্সি করার দরকার। মালয়েশিয়া যাওয়ার জন্য সবাই তো জানে যে এই অবস্থা হতে পারে, 31শে মের পরে মালয়েশিয়া আর লোক নেবে না। তাহলে কিসের জন্য দালালরা ভিসা দিচ্ছে, সব কিছুই দিচ্ছে, প্লেনের টিকিট দিতে পারছে না? বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে মানুষ যখন মরে যাবে তখন মানে কাপড়ের দামও বাড়াই দেবে। যদি অটো মানুষ মরে, যেমন করোনার সময় হয়েছিল, ঠিক তেমনই মালয়েশিয়া যাওয়ার জন্য টিকিট পাচ্ছে না লোকজন। ওই সময় টিকিটের 30,000 টাকা 40,000 টাকার টিকিট তখন 1 লাখ টাকা দিত। গরিবরা সেই 1 লাখ টাকা দিয়ে যাওয়ার জন্য রাজি হয়েছে। তবুও ওই সেই শয়তান রিক্রুটিং এজেন্সিগুলো, শয়তান না মুনাফেক, মানে খারাপের খারাপ, মানে যত খারাপ আছে এদের উপরে আর খারাপ নেই। এরাই হচ্ছে মনে করে যে কি কমু, এদেরকে এক একটা ধৈর্য যদি জনসম্মুখে যদি এদের ফাঁসি দেওয়া হইতো তাহলে এদের সঠিকভাবে বিচার হইতো। আমি চাচ্ছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এদের একটা মানে বিচার করেন। আপনারা বিচার করেন না বিধায় এরা এত লাই পায়, এরা এত টাকা। প্রবাসী মন্ত্রণালয় কি করে? ওরা দেখেন ঠ্যাঙের ওপরে ঠ্যাং তুলে বসে রয়েছে, ওদের কোনোভাবেই টনক নড়ে না। যত অন্যায় জুলুম সব আছে এই গরিবের ওপরে, এটার একটা বিহিত করা দরকার। আর মানুষ শক্তি চাচ্ছে না, কারণ রেমিটেন্স বাংলাদেশের সর্বক্ষেত্রে রেমিটেন্স আসে। আর কিছু বলার নেই। তাই দয়া করে বাংলাদেশ সরকারের উচিত যে রিক্রুটিং এজেন্সিগুলো যে এই বিমান যাত্রীদের মানে প্রবাসীদের এইভাবে ভোগান্তি দিচ্ছে, তাদেরকে সবাই আইনের আওতায় নিয়ে আসা হোক। আর যাদের কাছ থেকে যতগুলো টাকা নেছে সেই অনুযায়ী টাকাগুলো ফেরত দেওয়া হোক, কারণ তারা এখন আর যাইতে পারবে না। ধন্যবাদ।